আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। এটা ছিল গত সন্ধ্যার ভিডিও। তো আমি আসরের পর ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার বড় মেয়ে নেহা মামনি একটা কেক বানিয়েছে। তো আসলে এখন তো কেক বানাতে পারে, তাই আমাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করে যে মা ঘুমিয়েছে, একটা কেক বানিয়ে রাখি, ঘুম থেকে উঠলে খেতে দিব। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো কেকটা সে বানিয়েছে আটা দিয়ে। কোনটাতে ময়দা কোনটাতে আটা আসলে সে জানে না। তো আমরা ভয়ে ছিলাম যে কেকটা কেমন হয়েছে। তো যাই হোক, খাওয়ার উপযোগী হয়েছে আসলে। আর আটা দেওয়াতে আসলে কেকটা একদম মানে যে খারাপ হয়েছে তা না, খুব ফ্লাফি হয়েছে এবং খেতেও মজা হয়েছে। তো যাই হোক, আসলে নতুন নতুন রান্না করনি আর নতুন নতুন কিছু বানাচ্ছে, এক্সাইটেডটা বেশিই থাকে বাচ্চারা। তো আমি এখন সকালের নাস্তা আজকে সকালে নাস্তা বানাচ্ছি। তারা আমার প্রতিদিন ভিডিও দেখেন কন্টিনিউ, তো তারা জানেন আমার বাচ্চারা আসলে রুটি আর আলু ভাজি খেতে বেশি পছন্দ করে। তো যখন আলু ভাজি আর রুটি করি, ডিমও তেমন খেতে চায় না। তো নেহা ডিম খাবে না, নেহা বলতেছে একটা ডিম খাবে। তো আমি বারান্দা গিয়েছিলাম ভিডিও করার জন্য, তখন মেয়ে ডিম ভাজতেছে, সেটাও একটু ভিডিও করে রেখে দিলাম। আর নাস্তা খাওয়া শেষে এখানে চা খাচ্ছি। আসলে চা খেয়েই যাচ্ছি, কোনো উপকার পাচ্ছি না, ওষুধও খাচ্ছি। তো আমার মনে হয় ডাক্তারের কাছে যেতে হবে। আর কালকে আমি দেখলাম বিভিন্ন ভিডিও দেখে যে আসলে নাক বন্ধ হয়ে থাকা অনেক দিন ধরে, সেটাও একটা সমস্যা। তো কি হচ্ছে আসলে জানি না, তবে চা তো খেয়ে যাচ্ছি। তো পুরোপুরি যদি ঠান্ডা থেকে সমস্যা হতো এতদিন আসলে সেরে যেত। তো এখানে আমি মশলা চা করেছি, প্রতিদিন যেটা করি আর কি। তো এখন আমি খাবো, আপনাদের ভাইয়াকে দিব, বাচ্চাদেরকেও দিব। ঠান্ডা দিয়ে আমি ওদেরকেও চাই যে একটু রং চাটা খেয়ে নেক। তো আসলে আপনাদের ভাইয়া বলতেছে 2-3 বেলা চা খাও, মশলা চা যেটা, লং, এলাচ, দারচিনি, তেজপাতা, তারপর হয়েছে এখানে আমি আদাও দিয়েছি। তো খেয়েই যাচ্ছি আসলে। আমার মনে হয় না কোনো উপকার পাচ্ছি, তবে যখন গরম গরম চাটা খাচ্ছি তখন কিন্তু আসলে ভালোই লাগে, পরে আবার দেখা যায় একই অবস্থা। তো যাই হোক, আজকের ভিডিওতে একটা ডিআইওয়াই রেখেছি। আমার যে আপুরা আমার ডিআইওয়াইগুলো পছন্দ করেন, আশা করি তাদের ভালো লাগবে। তো আজকে অনেক কাজ করেছি। এই যে বারান্দায়, এটা হয়েছে মেয়েদের বেডরুমের সাথে যে বারান্দাটা। তো আসলে ঠান্ডা ঠান্ডা করে আর শীত করে আমি আসলে এই বারান্দাগুলো তেমন ডিপ ক্লিন করা হয় না। আর আমার এই বারান্দাটা একদমই ছোট, রাউন্ড সাইজের। তো এখানে দেখা যায় ক্যামেরা রেখে ভিডিও করে কাজ করাটা আমার জন্য খুবই কষ্ট হয়। তো দেখা যায় যে যখনই ওভাবে পরিষ্কার করি সেভাবে তো ভিডিও করা হয় না। তো একটু একটু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এই যে সাদা কাপের মধ্যে যে ক্যাকটাসটা ছিল সেটা মরে গিয়েছে। আর এই ছোট ছোট ক্যাকটাসগুলো ভালোই আছে, কিছু কিছু বাড়ন্ত অবস্থায় আছে। তারপর এই যে উপরের ক্যাকটাসটা কেমন হেলে দুলে গিয়েছে। ক্যাকটাসের একটা পোকা হয়, সেটাই হয়েছে, পাঙ্গাস বলে এটাকে। তো 2টা ক্যাকটাস মারা গিয়েছে আমার। তো আসলে শীতে আমাদের এই বারান্দায় এত ঠান্ডা, যেহেতু উত্তর সাইড, তো প্রচুর ঠান্ডা। এই কারণে দেখা যায় যে আমি ওইভাবে গাছে পানি দিয়ে যাই, ওইভাবে আসলে গাছের যত্ন নেই না, নিখুঁতভাবে গাছগুলো দেখা হয় না। তো আজকে কয়দিন আসলে রৌদ্র ঠিকই উঠে, তো প্রতিদিনে ভাবি যে গাছগুলা ধরবো, সেভাবে ধরা হয়নি। তো আজকে ডাল আর ভাত চুলার উপর বসিয়ে ভাবছি শর্টকাট রান্না করব, পাশাপাশি বারান্দাগুলো ক্লিন করব। তো এসেছি এই বারান্দায়। তো এখনও পুরোপুরি সব গাছগুলা পরিষ্কার করা হয়নি, তবে অনেকটাই করেছি আজকে। এই যে এখানে অনেকগুলা টব খালি হয়েছে, সেগুলার যে মরা গাছগুলা সব ফেলে দিয়েছি। ফেলে এখানে কয়েকটা ডালও কেটে নিয়েছি, সেগুলো আবার নতুন করে লাগিয়ে দিব। তো আপনাদেরকে দেখাচ্ছি কোন গাছগুলো এখন নতুন করে লাগাচ্ছি। আর বারান্দাটা মোটামুটি আমি মুছে নিয়েছি সবগুলা টব সরিয়ে। কাটা মুকুটের গাছে খুব ধুলাবালি, তো পাতাগুলো আমি ন্যাকড়া দিয়ে মুছতে চেয়েছিলাম, বারবারই আসলে কাটার ঘোচা লাগছিল, তাই সেভাবে মুছতেও পারতেছি না। এই যে এই গাছটা,
এটার আলাদা একটা বেবি উঠিয়ে আমি অন্য টবে লাগিয়েছিলাম, সেটা আমার বোনের মেয়ে যখন এসেছে ওকে আমি গিফট করেছি। তো এই গাছটা আমার একদম যায় যায় অবস্থা, তো আমি মনে করেছিলাম মরেই যাবে, এখন দেখলাম যে নিচ থেকে আবারও বেবি আসতেছে, এটা দেখে ভালো লাগলো আসলে। আর এই টবগুলো খালি হয়েছে, বিভিন্ন গাছ ছিল মারা গিয়েছে। এই ছোট টবটাতে ছিল আমার জেট প্লান্ট, তো জেট প্লান্টও দেখলাম যে মরে গিয়েছে, তো এখন জেট প্লান্টের আরেকটা ডাল নিয়ে এখানে লাগিয়ে দিব। তো ইচ্ছে ছিল সব মাটিগুলা আবার মানে নিচে ফেলে বিভিন্ন সার টার মিক্স করে তারপর লাগাবো, কিন্তু ভাবলাম আবার এটা করতে গেলেও দেরি হবে। আর যখন এগুলাতে দিয়েছি ভালোই ডিমের খোসা টোসা চাপাতি মিশিয়ে দিয়েছি, তো তার জন্য আজকে আর পুরা মাটিটা আমি ওভাবে আসলে মানে নামিয়ে ওভাবে রেডি করিনি, পটের ভিতর রেখে পানি দিয়ে নরম করে আবার গাছ লাগিয়ে দিলাম। তো দেখা যাক কী হয়। আর এই যে জেট প্লান্টের একটা ডাল কেটে নিয়েছি, সেটা এখানে লাগিয়ে দিব। তো যেহেতু স্ট্যান্ডে মোবাইল রাখা যায় না, হাতে মোবাইলটা, তো আমি গাছগুলা অফ ক্যামেরায় ভালো করে লাগিয়ে নিচ্ছি। আমার গাছ লাগানো হয়ে গিয়েছে, আর এই যে এই টবটাও খালি, তো এটাতে আমি কাটা মুকুট লাগাবো। আমার এই টবটাতে কাটা মুকুটের দুইটা ভ্যারাইটিস আছে, একটা হয়েছে কাটা মুকুটের ছোট ছোট ফুল যেগুলা এই যে ছোট ফুলগুলা, আর একটা হয়েছে এই যে বড় বড় ফুলগুলা যেগুলা। তো আমি চাচ্ছি আমার কাছে বড় ফুলগুলা যেগুলা সেগুলাই বেশি ভালো লাগে, তাই বড় ফুলের যে গাছটা সেখান থেকে একটা ডাল কেটে নিচ্ছি। আর অনেকেই বলে যে কাটা মুকুটের ডাল থেকে হয় কি না, তো সে আপুদের ভাইয়াদের উদ্দেশ্যে বলছি, কাটা মুকুটের ডাল থেকেই আমি এই গাছগুলো লাগিয়েছি। রাস্তা দিয়ে আসার সময় কোনো একটা ভারী কেয়ারটেকার আঙ্কেল দেখলাম যে গাছগুলা ফেলে দিচ্ছে, তখন আমি এনে আমার টবে লাগিয়েছি, এই যে বড় সাইজের যে কাটা মুকুটটা। তো সেখান থেকে আমি এটার বীজ পেয়েছি, আর যেটা ছোট সেটা আমি নার্সারি থেকে কিনে এনেছি, তবে দুইটাই আমি একই টবে লাগিয়েছি। তো এখন এই যে কেটে নিয়েছিলাম। গ্রামে আমরা খেলা করতাম বেশিরভাগ, হিজ গাছ বলতাম আমরা, কার এলাকা কি জানি না, ওই গাছ কাটলে সবসময় দেখতাম যে এরকম সাদা সাদা মানে দুধের মতো কিছু কষ বের হচ্ছে। তো আজকে এই গাছটা কাটার পরও দেখলাম প্রচণ্ড কষ বের হচ্ছে, দেখে আসলে মায়া লাগছে। তো কিছু করার নেই, ডাল যেহেতু কেটেছি কষ বের হচ্ছে। এখন আমি এই ছোট্ট দইয়ের পাতিলে এই কাটা মুকুটের ডালটা লাগিয়ে দিব। তো এখন এই যে কৈলাস লাগিয়েছি, এটাও এই যে এই টব থেকে কেটে নিয়েছি। তো সবগুলা গাছ লাগানো শেষ। এই যে এখানে একটা ছোট্ট চেয়ার রাখি, মাঝে মাঝে বসি। কাটা মুকুটের ডালটা লাগিয়ে সবগুলা গ্রিলের সাথে ঝুলিয়ে দিয়েছি। তো আরও কিছু গাছ আমার বাকি আছে যেগুলো খালি টবে লাগাবো, আস্তে আস্তে যখন লাগাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। গাছ আমার খুব পছন্দের, তাই আসলে আমি সব সময় চাই আমার বারান্দার গাছগুলা সতেজ এবং সজীব থাকুক। তবে বারান্দার এই গাছগুলা সতেজ এবং সজীব রাখার জন্য আসলে অনেক কষ্ট করতে হয়, যাদের বারান্দায় গাছ আছে তারা জানেন। তো বাসার ভিতরে যে বানি ক্যাকটাসটা আছে সেগুলো সবই এনে আমি বারান্দায় আপাতত রেখেছি, কেননা এতদিন ওরা বাসায় ছিল ভিতরে, তো এখন বাইরে রেখেছি। আর ক্যাকটাস মরুভূমির উদ্ভিদ, তো সেটাকে আসলে বেশি দিন ইনডোরে রাখলেও ভালো থাকে না, মাঝে মাঝে বারান্দায় রাখতে হয়। তো আমি যখন বারান্দায় কাজ করছিলাম, আমার দুই মেয়ে আমার ড্রেসিং টেবিলটা গুছাচ্ছিল, তো দেখে আমার খুব ভালো লেগেছে। তো ওরা কাজ করতেছে, আমি বললাম আমি একটু ভিডিও করে রাখি। তো ওরা বারবার বলছিল গুছানো হয়নি, এখন কি ভিডিও করবা, তারপর একটু করে নিলাম। আসলে সব সময় বলি মেয়ে হলে মায়ের কষ্টটা কমে, আর ছেলে হলে হয়তো বাবার কষ্ট কমে, তবে সেটা অনেকটা বছর যাওয়ার পর। তবে মেয়েরা যখন আসলে একটু বুঝতে শিখে, করতে শিখে, তখন থেকে কিন্তু মাকে হেল্প করতে শিখে। তো আমার মেয়েরাও মাশাল্লাহ ঘরটর ভালোই গুছিয়ে রাখে। তো মাঝে মাঝে সেটা উপলব্ধি করি যে আমার ঘরে একটা মেয়ে আছে, দুইটা মেয়ে আছে, আল্লাহর কাছে শুকরিয়া। এই যে ছোট্ট পাউডারের কৌটাটা ওই দিন আমি কিনে এনেছিলাম, একদমই একটা আঙ্গুলের সমান প্রায়। তো যাই হোক, ড্রেসিং টেবিলটা ওরা গুছাচ্ছে, পুরোপুরি গুছালে তারপর এক ভিডিওতে আমি দেখাবো ওরা কীভাবে গুছিয়েছে। প্রতিটা জিনিস তারা আলাদা আলাদা করে গুছিয়েছে।
তো বড় বোন সব কিছু নামিয়ে গুছিয়েছিল, আমার ক্যামেরা দেখে বড়জন তো সরে গিয়েছে আর নিচে বসে বসে গুছিয়ে নিচ্ছে। তো আমার ব্রেসলেটগুলো একটা বক্সে, রিংগুলো একটা বক্সে, কানের দুলগুলো একটা বক্সে, এইভাবে ওরা রাখতেছে। তো সেদিকে তো নিয়াজ আমার খাটের উপরে কম্বল গায়ে দিয়ে বারবার খালি দুষ্টামি করতেছে, এই যে নিচে গুছাচ্ছে। তো নিয়াজ আবার দেখতে আসলো যে আসলে আমি কি ভিডিও করতেছি। তো যাই হোক, আজকে বারান্দা পরিষ্কার করলাম, অনেক কাজ করা হয়েছে। সাথে সিম্পল রান্না, ডাল রান্না করেছি, ভাত, বাঁধাকপি ভাজি, তারপর হয়েছে চিংড়ি মাছের ভর্তা আর হয়েছে টাকি মাছের ভর্তা। তো এইসব খাবারই আজকে খাবারের মেনুতে রেখেছি। আর ভাতের পাতিল নিয়ে বসেছি, যখন আসলে বেশি ক্ষুধা পায় তখন পাতিল টাতিল নিয়ে এসে ভাত খাওয়া আরম্ভ করি। তো যাই হোক, দুপুরের খাবার খেয়ে চলে আসলাম এটা DIY করার জন্য। তো এখানে আমি একটা শক্ত কাগজ নিয়ে নিয়েছি, মানে তো সেটা নিয়ে আমি এখানে থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কি বানাচ্ছি। আমি এখানে একটা শোপিস বানাচ্ছি আমার ওয়ালে ঝুলিয়ে রাখবো বলে। তো এরকম আসলে ছোট সাইজের কুলা আমি আগেও বানিয়েছি, তবে আমার একজন প্রিয় আপু আমাকে রিকোয়েস্ট করেছিল আমি যেন এই কুলাগুলো বানানো আরেকবার দেখাই। তো আমিও ভাবলাম যে আমি একটা বড় কুলা বানাতে চাচ্ছি, তো আমি বানিয়ে তারপর দেওয়ালে ঝুলিয়ে রাখবো। তো ভাবছি আজকে বানিয়ে ফেলি, সাথে সাথে আমার প্রিয় আপুর অনুরোধও রাখা হবে আর পাশাপাশি আমার ঘরটাও সাজানো হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি কাগজটা কুলা শেপে কেটে নিয়েছি। তারপর কাগজটা কভার করার জন্য দুই সাইডে আমি চট কেটে নিয়েছি। তো এখন আমি দুই সাইডে এই চটটা হট গ্লু গানের মাধ্যমে ভালো করে লাগিয়ে নিব। আসলে কাজ করতে চাই খুব নিখুঁতভাবে, তো সবসময় হয়ে ওঠে না। যেমন আজকে এই কাজটা করার পর তারপর আমার ভালো লাগছিল না, তাই অর্ধেক করে আমি রেখে দিয়েছি। তো পরবর্তীতে এটা ফিনিশিং দিব। তো অনেক সময় দেখা যায় যে ভিডিওতে একটু এলোমেলো দেখা যায়, পরে আবার আমি এগুলা ঠিক করে রাখি। একটা কাজ করতে বসলে আসলে অনেক সময়ের দরকার, তো সেটা ফিনিশিং ভালো না হলে অনেকের কাছে হয়তো ভালো লাগে না। তো তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি যেরকম কাজ করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি, তাতে কারো খারাপ লাগা ভালো লাগা থাকবেই। একজন মানুষ সবসময় সবার মন জয় করতে পারে না, তাতে ভুল থাকবে, ত্রুটি থাকবে, এটাই। তো এই তো আপাতত এতটুকু কাজ শেষ করেছি, পরে আসলে নিচে কিছু কাজ রয়ে গিয়েছে, সেগুলো করব আর করে পুরোপুরি আপনাদেরকে লুকটা পরে দেখাবো। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন ভিডিও নিয়ে এবং এই কুলাটার সম্পূর্ণ পুরোপুরি লুকটা দেখাবো। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।